আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? সবাই কি আমাকে শুনতে পান? জি ভাই, শুনতে পাচ্ছি। এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে মোটামুটি সবাই কাজ করতেছেন না, শুধু শাওনের কাজই দেখতে পাই। শাওন, নোমান, শাফিন ভাই, মানে যারা জয়েন করেছেন শুধু এই কয়জনই কাজ করতেছে। ভাই অনেকেই করে, জমা দেয় না। কাজ বেশি ভালো হয় তো আমাদের দেখা গেছে। আচ্ছা আশিক ভাই, শুনছি, বলেন। ভাই ওই যে সাধারণত মানে কি বলবো, ওই যে আপনার সেনাবাহিনীতে দেখেন না যে এক ধরনের ব্যাজ লাগায় বা হুম। মেডেল টাইপের আর কি, এক ধরনের যেটা আর কি, মানে কি বলবো ওইটারে, পদবি অনুযায়ী র্যাঙ্কিং এর একটা ব্যাচ থাকে, একটা প্রতীক থাকে, ওইটা বুঝাচ্ছ? না প্রতীক না, দেখা যাচ্ছে বিভিন্ন যে আপনার মানে কি বলবো, অনুষ্ঠানে যে ব্যাজ গুলো পরে বুকের উপরে, হ্যাঁ, এটা হলো প্রতিষ্ঠান ওয়াইজ, হচ্ছে তাদের একটা লোগো টাইপ থাকে। তো ওইগুলো ভাইয়া কিভাবে বানায়? মানে গতকালকে আমার এক ফ্রেন্ড জিজ্ঞেস করতেছিল। কোন টাইপের? ভাই উপরে উপরে এইখানে চলে গেছে, এই যে পাশে এগুলা তর তরবারিটা না না না, এই যে দেখেন মানে কি বলবো আপনাকে, নেম প্লেট। নেম প্লেটও না, এই যে না না, মানে নেম প্লেট না। শাকিল, এই যে মানে টুপিটাতে থাকে সামনে, ওইটা? না এখানেও নাই। আশিক ভাই তো বুঝতে পারছেন মেবি। বুঝতে পারছি, তবু ক্লিয়ার না হয়তো। বুঝতে পারছি, ওই কার্ড ঝুলাই যে ওইটা। বুকের উপর যে মানে কয়েকটা এই যে হ্যাঁ, এই যে দেখেন, এই যে আপনার মানে এই যে এটা পড়ছে এই লেফট সাইডে যেটা আর কি, আপনার কাছে লেফট সাইড কোনটা? এটা না এটা? এই মানে ইসে আজিজ আহমেদের লেফট সাইডে যেটা আর কি, এটা? হ্যাঁ নিচে এই যে আপনার সুতার মানে রশি যেটা আর কি বলি, আমি তো হুম রশি বলি, ওইটার হুম। উপরে যেটা এটা, পড়া থাকে। হ্যাঁ এটার উপরে কোনটা আপনি কাজ দেন? কালার ব্যাচ, এটার উপরে আপনি কোনটা কাজ মনে করতেছেন? কালার ব্যাচের কথা বলতেছে, কালার ব্যাচ আর ওই যে হ্যাঁ কালার ব্যাস যেটা আর কি, এইটার যে আপনার যে মানে পয়েন্ট টাইপের যেটা আর কি, মেডেল টাইপের, ওইগুলো কিভাবে বানায় বা ওইগুলো ডিজাইন কিভাবে করে? আপনি কোনটার কথা বলছেন? এটা? জি ভাই, হ্যাঁ ওইটা ওইটা। মেডেল আগে ভালো হবে। আপনি ফার্স্টে একটা ব্যাচ ভালোভাবে একটু দেখেন কোনটা, ঠিক আছে? সেনাবাহিনী মেডেল। আর আর্মি আর্মি কালার ব্যাচ দিয়ে সার্চ দেন আসবে ভাই। এটা কালার বেস মেবি, বা এটা তো সাধারণত বলে যে কিসের প্রতীক যেন আর কি। আর র্যাঙ্কিং এর সাথে সাথে কালার চেঞ্জ হয়, ব্যাচগুলো একটা করে জয়েন হয়। আমি সেটাই বলছিলাম যে মানে র্যাঙ্কিং অনুযায়ী আলাদা আলাদা কালার হয়। পান? জি ভাই, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, স্পষ্ট।  হ্যাঁ, স্পষ্ট।  হ্যাঁ, স্পষ্ট।
সিরিয়াসলি? হ্যাঁ, মানে একটু ভয়েসটা একটু মোটা আসছে, বাট শোনা যাচ্ছে। এটা ঝিরঝির আসতেছে মাঝে মধ্যে। আচ্ছা, এখন এখন কি শুনতে পান স্পষ্ট? হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে আগে থেকেই ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সেনাবাহিনী মেডেল, আচ্ছা দেখেন কোন টাইপের বলেন। ভাই যে কোনো একটা মানে মেডেল কিভাবে বানায় আর কি, তো আরে সেইটা আর কি। আপনি শাকিল ভাই, আপনার কাজ ডিজাইন করা, মেডেল বানায় কিভাবে এটা তো আপনার কোম্পানির লোকজন না বানাবে। সেটা না, ওইটা দেখা যাচ্ছে আমি মানে ডিজাইনটা, মানে এটার তো একটা মাপ আছে, সেই মাপটা কিভাবে কি নিব। আচ্ছা মাপটা কিভাবে কি নেবেন, আচ্ছা এই জিনিসটা বলি। সাপোজ এই যে একটা ডিজাইন, ঠিক আছে, এই ডিজাইনটা এখন আপনি এই টাইপের যখন ডিজাইন করবেন, যেমন ধরেন আমি গতকালকে একটা ডিজাইন করছি, এখন গতকালকে ডিজাইনটা আমি চাইলে মেডেল করতে চাই, আমি চাচ্ছি যে আমি একটা মেডেল করব। তো আচ্ছা না থাক, ডিজাইনটা না দেখি। আচ্ছা পরশুদিন একটা ডিজাইন করছি, ধরেন আমি এই যে একটা ডিজাইন করছি, এখন এই ডিজাইনটাতে আমি যে সাইজেই করি, এখন আমি যদি এটাকে বলি যে এটা 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ একটা মেডেলের মধ্যে রাখবো, তাহলে কি করব, এই যে সার্কেল নিচ্ছি, তখন এখানে 2 ইঞ্চ লিখে দিচ্ছি, এখানে এই যে 2 ইঞ্চ লিখলাম, দেন নিচে এসে এই যে 2 ইঞ্চ, 2 ইঞ্চ, এটা কিন্তু পিক্সেলে কনভার্ট হচ্ছে, এই যে দিয়ে জাস্ট ওকে দিলাম, এটা কিন্তু 2 ইঞ্চ আছে। এখন এই 2 ইঞ্চের মাঝখানে এটাকে যদি আমি এখন অল্টার প্রেস করে কপি করে নিয়ে গিয়ে এই যে এখানে এটাকে জাস্ট এই যে দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম। এখন এটাকে যদি আপনি মেডেল বানান, তাহলে আপনাকে আর কে বাধা দিবে বলেন? ক্লিয়ার কি আমার কথা? জি ভাইয়া। শাকিল ভাই, শাকিল ভাই বুঝতেতে পারছেন জি ভাই। প্রসেসটা? আসলে আপনি ডিজাইনটা করে এখন যে যাদেরকে দিবেন তাদের উপর ডিপেন্ড করে তারা প্রেসে কিভাবে প্রিন্ট করবে। এখন তারা গোল্ডেন প্রিন্ট দিবে কিনা, তারা এই জায়গাতে আপনার গ্লোজি ভাব রাখবে কিনা, তারা এই জায়গাতে মেটাল মানে আছে আপনার ম্যাট ভাব রাখবে কিনা, সেটা তার উপর ডিপেন্ড করে। আচ্ছা এখন আহ, আপনারা তো অনেক সময় আপনাদের ছবি প্রিন্ট করছেন, এমন হয়েছে যে একবার ভালো হয়েছে একবার খারাপ হয়েছে পেপারটা? ভাইয়ার কথাটা বুঝি নাই। আমি বলতেছি আপনারা তো অনেক সময় আপনাদের ছবি তুলেন, তো ভালো খারাপ হয় না ছবি? জি ভাইয়া। তো অনেক হয় অনেক। অনেক হয়, অনেক হয়। কেন হয়? কারণ ওনার পেপারের উপর ডিপেন্ড করে উনি কোন পেপারে কিভাবে প্রিন্ট দিচ্ছে, উনি কি প্রিন্টারে প্রিন্ট দিচ্ছে নাকি লেজার প্রিন্টে আলোর রশ্মির মাধ্যমে প্রিন্ট দিচ্ছে, তাই না? ওইখানে তো আর্টিস্টের কোনো কিস নাই, উনি উনি যত ভালো এডিটই করুক। আমি এখন অনেক ভালো এডিট পারি, অনেক ভালো ইমেজ সাইজ করতে পারি, ইমেজ সাইজ করে দিলাম একটা নর্মাল পেপারে, একটা 1.5 টাকা দামের একটা পেপারে আপনার ছবি প্রিন্ট দিলাম 20টা, তাহলে এটা ভালো কোয়ালিটি হবে? আরেকজন কি করতেছে, একটা পেপারের দাম মিনিমাম 10 থেকে 12 টাকা, সে আপনার ছবিটা প্রিন্ট দিছে, তাহলে কোনটা ভালো হবে? অবশ্যই যেটা ভালো পেপার সেটা, তাই না? তো এগুলো ডিপেন্ড করে। আচ্ছা ঠিক আছে, ভাই মেডেলের কি স্পেসিফিক কোনো সাইজ আছে? আমি তো মাত্রই বলে দিলাম। আপনি সেটা বলছেন যে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে শাকিল ভাই, যারা আপনি কোশ্চেনটা যে সাইজের কথা বলে এটা গুড সেটা কিন্তু কোশ্চেন। আসলে ডিপেন্ড করে যে যে মেডেলটা বানাতে দিচ্ছে তারা কতটুকু মাপে নিচ্ছে, তাই না? দেখেন এক একটা ব্যাচ, কথাটা কিন্তু আসছে ব্যাচ থেকে। এখন ব্যাচে কিন্তু আপনাকে বলে দিবে যে আমার ব্যাচের সাইজ এত, পুরুত্ব এত, হাইট এত, ওয়াইড এত, হাইট ওয়াইড, তারপরে কি সবই বলে দিবে আপনাকে, তাই না? তো এটা নিয়ে আপনার মেডেল কোনো ই নেই, আপনি মেডেলের সাইজ তো ভাই স্কোয়ার সাইজ হয় না? হতেও পারে নাও হতে পারে। এখন অনেক ম্যারেল এমনও দেখতে পারেন এই যে এই টাইপেরও হতে পারে, এই টাইপেরও ব্যাচ হতে পারে, ঠিক আছে? ক্লিয়ার কি? এখন যেটাই বলুক আপনার কাজ হচ্ছে অনুপাত নিয়ে কাজ করা, যদি স্কোয়ার হয় তাহলে আপনি সেই অনুপাতে কাজ করবেন, আর উনি যদি আপনাকে এটা বলেও দেয় তা আপনি তো এখান থেকে একটা মাপ নিতে পারতেইছেন, তাই না? তাহলে তার এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই।
ক্লিয়ার কি না ভাই সবাই? বলতেছিলাম যে মানে মেডেলের কোনো ইন্টারন্যাশনাল সাইজ আছে কিনা, যেমন আমরা যে বিজনেস কার্ড ডোসিয়ার এসব করছিলাম, ওইরকম কোন সাইজ আছে কিনা এটা জানতে চাচ্ছিলাম। শুভ ভাই কি অবস্থা? এই যে এখানে বিভিন্ন টাইপের সাইজ আপনি পেয়ে যাচ্ছেন, তাই না? তো গুগল তো আসে, তাই না? তাহলে ঘাবড়ানোর কি আসে? এই যে কত গ্রাম হবে, গোল্ড কত গ্রাম হবে, ইন্টারন্যাশনাল অলিম্পিকের মেডেলগুলো কত হয়, কোন কোন ক্লাবের মেডেল কোনটা কেমন দিচ্ছে, সব কিছু তো দেওয়া আছে, তাই না? তাহলে এটা নিয়ে তো ঘাবড়ানোর কিছু নাই। একটু কোশ্চেনগুলো গুগলকেও করেন, তাহলে দেখবেন যে ক্লাসগুলো অনেক সহজ হয়ে যাচ্ছে। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই বুঝতে পারছি। ভাইয়া প্যাসিভ মার্কেটিংটা একটু শিখান। কি? প্যাসিভ আর্নিং যেটা আর কি, ধরেন গুগলের, সরি, যে অ্যামাজন মার্কেটিং করে যে, আর কেডিপি মার্কেটিং যেটা, অ্যামাজন মার্কেটিং আমি পারি না। আমি জাস্ট একটু মানে হাই হ্যালো টাইপের দেখছি, বাট ওরকম যাই না। জি জি জি। অ্যামাজন অ্যামাজন মার্কেটিং আছে না, ওই যে ওটা কি কি বলে, কেডিপি মার্কেটিং না কি জানো, ওইটা একটু দেখালে ভালো হয়। আমি নিজেই তো পারি না এটা। ও আচ্ছা আচ্ছা। ওটা মনে হয় ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে পড়ে, গ্রাফিক্স এর under এ। না না, আপনি একবারই মানে ডিজাইন করে আপলোড করে রাখবেন, সেল হলে আপনি পার সেলে পাবেন, এরকম আর কি। এই টাইপের মার্কেটিং। বুঝতে পারছি আমি। প্যাসিভ ইনকাম, আচ্ছা সেটা বলেন, কিন্তু মার্কেটিং না তো এটা। হ্যাঁ হ্যাঁ, প্যাসিভ প্যাসিভ আর্নিং। আপনি তো মার্কেট উল্লেখ করে বলতেছেন, অ্যামাজন মার্কেট। আপনি যেগুলোর কথা বলতেছেন ওইটা হচ্ছে গ্রাফিক ইউবার, কোড গ্রাফ, এই মার্কেট প্লেসগুলোর কথা বলতেছেন। জি ভাই, মানে প্যাসিভ বুঝতে আর্নিং পারছি। করা যায় সাইট আর কি। হ্যাঁ, প্যাসিভ আর্নিং ওই দিনকে হচ্ছে ভাই পিএনজি তে একটা দেখাইছিল, ওটা প্যাসিভ আর্নিং এর একটা প্ল্যাটফর্ম হতে পারে। বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে ইজি ইজি গেট করা যাবে এরকম, ওটা তো অনেক প্রফেশনাল। আগে ডিজাইনগুলো আরেকটু ইমপ্রুভ করেন, আপনাদের ডিজাইনগুলো আরেকটু গুছিয়ে নেন, তাহলে দেখেন আরো বেটার কিছু হয়তো বা করা যাবে। ঠিক আছে, অনেক কিছু হ্যাঁ, করা একটা যাবে। একটা লগারিদম সম্বন্ধে আইডিয়া নিতে চাচ্ছি, লাইক আমি যদি কারো ডিজাইনকে মডিফাই করে আপলোড করি, তাহলে কি আমার ডিটেক্ট করবে? ডিপেন্ড করে। 100%। যেমন আমি কিন্তু আপনাদেরকে বলছি এর আগে যে কোনগুলো আসলে কপি, কোনগুলো কপি না, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলছি। ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছেন? আমি মনে হয় ক্লাসটা মিস করছি তাহলে। হ্যাঁ, এই তো সমস্যা তো এটাই। 3টা ক্লাস করবেন, 2টা ক্লাস করবেন না, তাহলে তো না না, আমি সব ক্লাসই মোটামুটি করি, কিন্তু আমার এই হুম। 3-4টা ক্লাস মিস গেছে এই যাই হোক, 3 আপনি মাসে। ওগুলো একটু দেখে আসবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে কিছু দেখানো যাক, নতুন কিছু দেখাই, কেমন? আজকে কি দেখানো যেতে পারে? ক্যালেন্ডার দেখাবো বলেছিলেন আপনি গত ক্লাসে। আচ্ছা, ক্যালেন্ডারই দেখাবো আজকে, সমস্যা নেই। আচ্ছা, দেরি করে জয়েন করতেছেন কেন সবাই? সামিরা আপু দেরি করে জয়েন করলেন, রাইহান দেরি করে জয়েন করলেন, রিজন কি? রায়হান ভাই তো মনে হয় কাজ করতেছে, মানে আর্নিং করতেছে মনে হয়। না, আসলে দেরি করে জয়েন না করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, ক্যালেন্ডার ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন। ক্যালেন্ডার সাধারণত আমরা কয় ধরনের দেখে থাকি? দুই ধরনের, টেবিল ক্যালেন্ডার আর একটা ওয়াল ক্যালেন্ডার। একটা হচ্ছে ওয়াল ক্যালেন্ডার আর একটা হচ্ছে ডেস্ক ক্যালেন্ডার, তাই না? তো একটা দেখি খাতার পিছনে। জি, ক্যালেন্ডারে মোটামুটি ফাইবারে ভালো কাজ আছে। যদি আমি ওয়াল ক্যালেন্ডার লিখি, ওয়াল ক্যালেন্ডার, এই যে এই টাইপের একটা ক্যালেন্ডার আছে, যেটা আমাদের দেয়ালে থাকে সাধারণত। এরপরে একটা ক্যালেন্ডার আছে আপনার ডেস্ক ক্যালেন্ডার, এই যে যেটা সাধারণত আমাদের
টেবিলের উপরে থাকে। তো ক্যালেন্ডারের সবাই কি লিখতেছেন, খাতা কলম নিছেন? খাতা কলম নেন একটু কষ্ট করে সবাই। লিখছি ভাইয়া, বলেন। আচ্ছা, ওয়াল ক্যালেন্ডারের রেশিও 2/3। কত? 2:3। লিখেছেন সবাই? হ্যাঁ। ওকে, এখন ওয়াল ক্যালেন্ডারের নির্দিষ্ট কোনো ডাইমেনশন নাই, বেশি মানে এটা নির্দিষ্ট কোনো ভাইয়া ডাইমেনশন নাই। বুঝতে পারি নাই। ওয়াল ক্যালেন্ডারের নির্দিষ্ট কোনো ডাইমেনশন নাই, রেশিও দ্বারা করা হয়। ক্লিয়ার? আমি আর একটু ক্লিয়ার করি আপনাদেরকে। রেশিও দ্বারা করা হয় মানে কি, 2/3 যখন বলছি ইস্টু 2/2 হতে পারে আপনার 20 ইঞ্চ বাই 30 ইঞ্চ। তো আমি যদি 20 ইঞ্চ বাই 30 ইঞ্চ বলি, তাহলে এখানে ওয়াইড কোনটা, হাইট কোনটা? ওয়াইড হচ্ছে 20 আর হাইট হচ্ছে 30। রাইট। তো সাধারণত ক্যালেন্ডার 20 ইঞ্চ বাই 30 ইঞ্চি হয়ে থাকে। আর এরপরেও যদি অন্য কেউ এর চেয়ে মানে কম বা বেশি নিতে চায়, সেটা আমার মনে হয় না যে ইম্পসিবল হবে, পারবেন। এরপরে ডেস্ক ক্যালেন্ডার, আমাদের টেবিলের উপরে সাধারণত যে ক্যালেন্ডার ব্যবহার করা হয় সেটাকে ডেস্ক ক্যালেন্ডার বলছে। আর এর সাইজ সাধারণত A4 লেটার, A4 লেটারই ল্যান্ডস্কেপ ডিজাইন করা হয়ে থাকে। ক্লিয়ার? জি ভাইয়া, জি ভাইয়া। এটা এখন এটার সাইজ আপনার ওয়াইড হতে পারে 7 ইঞ্চ, হাইট হতে পারে 5। আর তো ডিজাইন শুরু করি কেমন? তো আমরা একটা ফাইল থেকে নিউ, এখান থেকে প্রিন্ট, এখান থেকে একটা লেটার পেজ নিচ্ছি। আচ্ছা, তো আমি একটা লেটার পেজ নিচ্ছি, এখান থেকে ইঞ্চ আর সামান্য পরিমাণে ব্লিড নিয়ে নিলাম। ব্লিড নিয়ে এখানে CMY কে কালার রেজুলেশন 300 দিয়ে জাস্ট ক্রিয়েট দিলাম। ও সরি, এখানে একটা ভুল করছি। ফাইল, নিউ, ইঞ্চ। ওকে, আমি এখানে ওরিয়েন্টেশন থেকে এটা ল্যান্ডস্কেপ করে নিই নাই, তো করে নিলাম। দেন আমি জাস্ট এখানে ক্রিয়েট দিলাম, দ্যাটস ইট। এই যে চলে আসছে। এখন আমাদের এখানে যে ডিজাইনগুলো হবে সাধারণত একটা নর্মালি ক্যালেন্ডারে কি কি থাকে, একটা ক্যালেন্ডার আমরা দেখে আসি কি কি থাকতে পারে। ইমেজ, এই যে আমাদের এখানে নর্মালি যে ক্যালেন্ডারগুলোর ডিজাইন আছে, এখানে আপনার মান্থ, ইয়ার, দেন ইমেজ, অ্যাড্রেস, লোগো, এই টাইপের ব্যাপারগুলো থাকতে পারে। এখন এইগুলোর পাশাপাশি আমাদের কাছে মানে এইগুলো তো পারবো আমরা, কিন্তু এখানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ব্যাপার কোনটা কেউ বলতে পারবেন? ডেট মিলানো। ডেট মিলানো, রাইট। ডেট মিলানো বা আপনার এই যে ডিভাইড করাগুলো, এগুলো আমাদের কাছে মনে হয় একটু বেশি ক্রিটিক্যাল মনে হয় বা একটু ঝামেলা স্বরূপ মনে হয়। তো আমি একটু সিস্টেমটা বলি। আচ্ছা, গুছিয়ে করতে করতে আসি নাকি সবগুলো, মানে এক সাইড থেকে করতে করতে আসি নাকি বলেন? একটা যে কোনো একটা ডিজাইন আমরা করি। হ্যাঁ ভাইয়া, ওকে, রেখে দেন ডেট। এটা সিম্পল একটা ডিজাইন, সিম্পলি ডিজাইন হতে পারে এমন। সাপোজ এই নিলাম, পেন টুলস নিয়ে এখানে একটা অ্যাড করলাম, দেন এখানে একটা অ্যাড করলাম ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে।
এই বাহ, আচ্ছা, তো আমরা একটা ডিজাইন শুরু করে দিই। আমাদের ডিজাইন একটা হতে পারে, প্রথমেই আমি আগেও বলছি আপনাদেরকে যে আমরা যদি কোনো প্রিন্ট রিলেটেড কাজে যাই, প্রিন্ট রিলেটেড কাজ অথবা যে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা প্রথমে Ctrl+Shift+D দিয়ে আমরা দেখে নিব যে আসলে এটা কি আছে। তো আমরা ট্রান্সপারেন্ট রাখবো না, আমরা একটা শেপ দিব এখানে, একটা সাপোজ এই যে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, দেন এখান থেকে স্ট্রোক কালারটা জাস্ট অফ করে নিলাম। এখন এই রেক্ট্যাঙ্গেলে আমাদের ডিজাইনটাকে করব, এটা Ctrl+2 দিয়ে লক করতে পারি, Ctrl+Shift+D দিয়ে শো করলাম। তো সেভ করে কাজ করি। এটা আমার কথা তো শুনতে পান সবাই? সবাই কি কথা শুনতে পান? হ্যাঁ, জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। এখন আমার ডিজাইনটা এখানে হতে পারতো, সাপোজ এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে একটু ডিফারেন্ট একটা কালার দিই। ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে জাস্ট এই করলাম। হ্যাঁ, ক্লাস তো রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। ওকে, এতটুকু করলাম। এতটুকু করার পরে ওকে, হতে পারে এটা। এরপরে এখানে পেন টুলসের মাধ্যমে আমি এটা ক্রিয়েট করলাম, দেন এই 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 এখানে নতুন আরেকটা শেপ ক্রিয়েট করলাম আর কি। শেপ ক্রিয়েট করার পরে এখানে আমি একটা ইমেজ নিয়ে আসতে পারি। ইমেজ হতে পারে সি বিচ। ও এখান থেকে আমি এই ইমেজটা ইউজ করতে পারি। এটার সাথে জাস্ট ক্লিপিং মাস্ক করলাম। বড় করলাম, ওকে, হতে পারে এটা। আর এইটা এখানে রাখছি এই জন্য এটাকে হোয়াইট কালার দিচ্ছি আর অপাসিটি কমাই দিলাম। এই যে Ctrl+S দিয়ে সেভ, অবশ্যই সেভ করে কাজ করার চেষ্টা করব। আর এখানে হতে পারে, এখানে আমার হতে পারে, আচ্ছা একটা ভুল করছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু অবশ্যই মার্জিন নিয়ে কাজ করতে হবে। তো আমরা মার্জিন নিয়ে অবশ্যই কাজ করব। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, দেন মাইনাস এসে এই যে -0.25 দিয়ে জাস্ট ওকে দিলাম, রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, আর এটা কেটে দিই। ওকে, আসলে সেভ এরিয়া নিলে আমাদের কাজটা করাটা অনেক সহজ হয়। তো আমি এখানে এই একটা নিলাম, নেওয়ার পরে এটাকে একটা কালার দিচ্ছি, এটাকে সাপোজ এই একটা কালার দিলাম। এই কালার দেওয়ার পরে এখানে আমি রাখতে পারি একটা কথা মনে রাখবেন, যে কোনো মার্কেট প্লেসে যদি যান তো অবশ্যই আপডেটেড ডেটগুলো দিবেন। যেমন এখানে আমি 21 দিলাম, 21-এর পিছে আপনি গিয়ে 2012 সাল দিতে পারবেন না, ঠিক আছে? এই কথাগুলো মাথায় রাখবেন। মানে শখের বসেও কখনো পিছের ডেটগুলো দিবেন না, সবসময় লেটেস্ট। আপনি 2021 সাল চলতেছে, আপনি ইচ্ছা করলে 2022 দিতে পারেন, এটাতে প্রবলেম হবে না, কিন্তু 2021-এর নিচে নামা যাবে না। এখন রানিং মাস অথবা এর পরের মাসগুলো দিতে পারবেন।
ওকে, এটাকে এইভাবে দিলাম, এইভাবে দিলাম, ঠিক আছে। এটা হতে পারে। এটা হওয়ার পরে আমার এখানে একটা কোম্পানির লোগো হতে পারে। আমার এখানে কোম্পানি লোগো, কোম্পানি লোগো সাপোজ এই স্টাইল একটা কিছু হতে পারে। দেন আমি এখানে দিতে পারি, আচ্ছা এইদিকে একটু পরে আসি, এইখান থেকে ডিজাইনটা করি। এখানে আমি দিতে পারি কোম্পানি নেম, কোম্পানি নেম হতে পারে কন্ট্রোল-S। এরপরে আমাদের এখানে আসতে পারে অ্যাড্রেস হতে পারে। এখানে অ্যাড্রেস আমি দিচ্ছি সাপোজ 57, আচ্ছা 52, তারপরে ব্লক, ওহো ক্যাপস লক দেওয়া, সবাই কি বুঝতেছেন? হ্যালো, সবাই কি আসেন? জি ভাইয়া। জি ভাইয়া। আসলে এখানে বলার মতো তেমন কিছু নাই, আমরা নর্মালি যেই ডিজাইনগুলো করছি সেটাই, আর যেটা বলার সেটা এখনো আসে না, সেটাও পারবে। ফোন, তারপরে হতে পারে ফ্যাক্স, ফ্যাক্স নাম্বারটাও কিন্তু ফোন নাম্বারের মতোই, এটা তো অনেকে জানি মনে হয়। এখানে হতে পারে 92, দেন হতে পারে 245, তারপরে ফ্যাক্স নাম্বারটা অনেকটা এই টাইপের, তারপরে এই যে এইভাবে, এরপর একটা আছে ইমেইল, ইমেল হতে পারে your mail@gmail.com। আচ্ছা, এখন অনেক সিম্পল হয়ে গেল তাই না? আচ্ছা সিম্পল থাকবে না, সমস্যা নেই, ঘাবড়ানোর দরকার নাই, এত সিম্পল দিব না আমরা। ভাইয়া আপনি যে হচ্ছে ধরে ড্র্যাগ করলেন, লেখাটা বড় হয়ে গেল। আমার না টেক্সট এরিয়া বড় হয়, লেখা বড় হয় না, এক্সপ্যান্ড করা লাগে। এই আপনার প্রবলেমটা টেক্সটটা বড় হয় কিন্তু কি বড় হয় না? মানে যে আপনি লিখলেন না যে আহ, মানে অ্যাড্রেস প্লাস হচ্ছে ফোন নাম্বার দুটো একসাথে ধরে টান দিলেন বড় হলো। আমার হচ্ছে এটা বড় হয় না, আমার হচ্ছে টেক্সট এরিয়াটা বড় হয়, শুধু লেখাটার সাইজ একই ও থাকে। আচ্ছা, এইটার এক্সপ্যান্ড কারণ কি? করলে তাইলে বড় হয়। আচ্ছা আমি বলি এটার কারণ কি। আপনি মনে হয় লেখেন এই যে এইভাবে, এই যে এইভাবে লেখেন, আর যখন আপনি এইভাবে এই যে টেনে বড় করেন আপনারটা যে এইভাবে হয়, তাই না? অনেকটা এরকম না? জি ভাই, এরকমই হয়। হ্যাঁ, আপনি এই যে টাইপ টুলস নিয়ে এরিয়া সিলেক্ট করেন, এটা করবেন না। আপনি আচ্ছা টাইপ টুলস নিয়ে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে দেন লিখবেন, তারপরে দেখবেন যে এটা ছোট বড় হবে।
ঠিক আছে আপু? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম আপু। আচ্ছা, এটা না ফুটতেছে না, ফুটতেছে না, ফুটতেছে না। ফুটানোর কোনো কারণ আছে, মানে ফুটানোর কোনো টেকনিক আছে কারো কাছে? শুধু আটটা একটু বড় করে দিলে হয় না? মানে প্রত্যেকটা লেটারের একটা ছোট বড় করে দিলে। আচ্ছা, দেখি আরো কিছু করা যায় কিনা। কি করা যায়? সাম নাম্বারের ডিফারেন্ট, পর থেকে ছোট করে দেন। সাম ডিফারেন্ট। আচ্ছা, এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি। সাপোজ আইকন ইউজ করতে পারেন। না, আইকন আপাতত এখন করব না, একটু পরে করি, কেমন? এখানে এই দিলাম, দেওয়ার পরে পেন টুলস নিয়ে এইখান থেকে এখানে একটা জাস্ট ক্লিক। আচ্ছা, পেন টুলসও নিতে পারি। পেন টুলস ছাড়াও আমরা কিন্তু একটা নতুন একটা টুলস শিখছি, কেনিফ টুলস। এটা নিয়ে জাস্ট এই যে একটা টান দিয়ে দিলাম, টান দিয়ে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। এখানে গ্রেডিয়েন্ট কালারটা আমার হতে পারে এই যে রেড এবং ইয়েলো। ইয়েলো না, এটা জাস্ট দিলাম। এতটুকু দেওয়ার পরে এখানে ব্ল্যাকটা তো আর যাই হোক, ব্ল্যাকটা ফুটতেছে না, ব্ল্যাকটা ফুটতেছে না। একেবারে ব্ল্যাক না রাখি, ঠিক আছে? এখানে আমি দিতে পারি আমার ওয়েবসাইট। আমার ওয়েবসাইট হতে পারে www.yourweb.com। দেন এখান থেকে এটাকে জাস্ট এইভাবে রাখলাম, কন্ট্রোল এস। এখন 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 এই জায়গাতে হচ্ছে আমার ডিজাইন। ফার্স্ট একটা মাস দিয়ে দেই, মাসের শুরুতে জানুয়ারি। আচ্ছা, জানুয়ারি মাসটা আমরা এখানে দিতে পারি। এই ফন্ট দিলাম। আর ভাইয়া একটা জিনিস জিজ্ঞেস করি, বলেন ভাইয়া। সেটা হচ্ছে আমরা যদি পেজ ওয়াইজ সিনারি বা পিকচার যদি চেঞ্জ না করি, হুম, যদি একটা কমন বেজ রাখি, তাহলে 12টা পেজে আমি কিভাবে কপি করব? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা পেজ আগে করি, তারপর আমি 12টায় কপি করে দেখাচ্ছি, কেমন? জি ভাইয়া, কারণ ও, জানুয়ারি এগুলি তো চেঞ্জ হবে, এই জন্য জিজ্ঞেস করি। শিওর। আমি এই যে আপনার এটা করে দেখাবো, ঠিক আছে? অবশ্যই দেখাবো। ওকে, খুব ভালো একটা কোশ্চেন করছেন। আচ্ছা, এখন আমার ডিজাইন ওকে, এরপরে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জিং পার্ট কি? ডেট, সানডে, স্যাটারডে, তাই না, মানডে, এইগুলো না। এইটুকু এতক্ষণ যতটা যা করছি, আমার মনে হয় যে পারবেন না এমন কেউ নাই, সবাই পারবেন। কিন্তু এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে এইটা কিভাবে করব। তো গুগল থেকে ডাউনলোড করে, জি, গুগল থেকে ডাউনলোড করে বসায় দিব। না 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 না, এই ডেটগুলো ডাউনলোড করে তো বসাবেন, কিন্তু এটা কিভাবে দিবেন? এটা তো আপনার আপনার মতো গুছাই দিতে হবে, তাই না? আচ্ছা, আমি করতে থাকি, তাহলে আপনাদের সহজ হবে, ঠিক আছে? আমি আগে বলি। সাপোজ আমি যা করছি সবগুলোকে আমি লক করে দিলাম, সবগুলো Ctrl+2 দিয়ে লক করছি। এখন সবার আগে একটা লোকাল, একটা সবচেয়ে সস্তা ওয়ে আমরা একটু দেখি। এই সাপোজ একটা ডেট 2, তারপরে Ctrl+D, 3, 4, 5, 6, 7, এই যে এই 7টা কপি করে একটু ছোট করে নিই। সাপোজ এই যে 7টা বার। এরপরে এটাকেই যদি অল্টার প্রেস করে এইভাবে যদি কপি করি, দেন যদি Ctrl+D দিই, 4, 5, 6, 7,
এইটুকু তো সবাই বুঝতে পারছেন, এইটুকু করতে পারবেন না সবাই? হ্যাঁ 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 হ্যাঁ, ক্রিস্টাল এখন এইটা হচ্ছে সবচেয়ে এক কথায় সস্তা ওয়ে, এবং এটা ভুল যদিও আহ, আপনি যদি সবকিছু ঠিকভাবে ঠিকঠাক দিতে পারেন তাহলে ঠিক আছে, কিন্তু আমার কাছে এটা পছন্দ পছন্দ হয় না। আহ, আপনাদের কাছে হয়তো ভাবতেছেন যে এটা একটা সহজ ওয়ে, কিন্তু ভাইয়ের কাছে কেন পছন্দ হয় না? আসলে আমি যেটা জানি ওটা জানা মানে আমার কাছে প্রথমে এটাই বেস্ট মনে হয়েছে, পরে যেটা জানছি তারপরে আর এটা ভালো মনে হয় না। ঠিক আছে, তো আমরা দেখি যে তাহলে সহজ ওয়েটা কি, ওটাতে একটু ঘুরে আসি। আচ্ছা, সহজ ওয়ের আগে একটা বলি, আর একটা ওয়েও আছে, এইটা আমার কাছে বেশ কঠিন লাগে এবং আমি এটা নিজে আহ, বারবার ভুলে ভুলে যাই। আপনারা যদি ইউটিউবে কখনো ভিডিও দেখেন ক্যালেন্ডার ডিজাইনের উপরে, তো ক্যালেন্ডার ডিজাইনে ইউটিউবে ভিডিওটা পাবেন এমন যে উইন্ডো থেকে আপনি পাবেন টাইপস, এই যে টাইপ, টাইপ থেকে পাবেন ট্যাবস, এইখান থেকে এই যে ট্যাব দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে স্কেলের মাধ্যমে রুলার নিয়ে নিয়ে কাজ করা পসিবল হয়। এইটা একটা ওয়ে আছে, বুঝতে পারছেন কি? আসলে এই ওয়েটা না আমাকেও দেখানো হয়েছিল যখন আমি কাজ শিখতেছিলাম, তখন আমাকেও এটা দেখেছিল। তো জিনিসটা ছিল এমন যে শেখার পরে মনে হয়েছিল যে এটা আমি কোনোদিন মানে ভিডিও না দেখে কোনোদিন পারবো কিনা আমার সন্দেহ এরকম মনে হয়েছিল। তো যাই হোক, এটা আমি দেখাবো না, এটা আপনারা যদি কারো কোনো ইচ্ছা থাকে ইউটিউবে যত ক্যালেন্ডার ডিজাইন পাবেন সবগুলো এই প্রসেসে পাবেন, আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এটাতে দেখাচ্ছি না, আমার কাছে আরেকটা বেটার ওয়ে আছে, এর থেকেও একটা বেটার সলিউশন আছে। তো আচ্ছা ওয়েট, কন্ট্রোল অল্টার টু দিয়ে আনগ্রুপ, আর এটাকে লক, লক করলাম, আর এইটাকে না একটু ছোট করবে, এটা ফুটতেছে না, রিজনই হচ্ছে এটা বেশি বড় আছে, আর এই কোম্পানির এই ফন্টটা খুব বাজে হয়েছে। ভাবছিলাম যে আপনাদের থেকে এই কথাটা আসবে। ভাই কি কি ফন্ট ইউজ করব এখানে, নামগুলি ফন্ট যদি আপনার ইচ্ছা মতো করতে পারেন, ফন্টের ব্যাপারে কোনো বাধা ধরা নেই। আর এখানে আমার ডেটটা হতে পারে আরেকটু, আচ্ছা এটাকে একটু ছোট করে দিই, এটা দেখেন এখন কিন্তু স্মার্ট লাগছে আগের থেকে। আর এখানে আমি চাচ্ছি যে এতটুকু যাবে। এখন এই যে এইখানে যেটা প্রসেস সেটা হচ্ছে মেইন, যে অবজেক্ট পাথ, আমরা অবজেক্ট পাথ থেকে এতদিন এখানে বেশিরভাগ ইউজ করছি অফসেট পাথ। এছাড়াও এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে স্প্লিট ইনটু গ্রিড, এই যে নিলাম। এটা নেওয়ার পরে আমি যদি এখানে দিই প্রিভিউ দেওয়ার পরে এটাকে চাচ্ছে আমি কয়েকটা রোতে ডিভাইড করতে, 2 3 4 5 6 7, ক্লিয়ার কি সবাই? তারপর আমি চাচ্ছি কলাম 2 3 4 5 6 7। এইটা ভাই বেস্ট, যে এমএস ওয়ার্ডের মতো। জি, এখন এইটা করার পরে আমি চাচ্ছি যে হোয়াইটটা একটু কি বাড়াই দিতে না, আমি চাচ্ছি যে একটু কমাই দিতে, সেটাও এখান থেকে পসিবল। তো আমি হাইটও চাইলে কমাই দিতে পারি, তো আমি কমাচ্ছি না। তারপরে আপনার এখান থেকে জিটারের মান যদি আমি বাড়াই দিই, আমি যদি জিটারের কলামের মান বাড়াই দিই, তাহলে দেখেন একটা স্পেস কিন্তু চলে আসতেছে। তো আমি সামান্য পরিমাণে স্পেস রাখলাম, রাখার পরে আপনি যদি চান যে টোটালি একটা হাইট বাড়াবেন সেটা পসিবল। এই যে টোটালি একটা হাইট বাড়ানো পসিবল, যেমন এই যে টোটালি হাইট আমি কমাই দিচ্ছি, আপাতত আমি কিছু রাখছি না। ভাই একটা ডিপ একটা ট্রান্সপারেন্ট রাখা যায় এই অপশন জি থেকে? জি জি, মানে অনেক সময় থাকে না একটা ট্রান্সপারেন্ট একটা একটু ডিপ থাকে, মানে ইগুলা বক্সগুলা ছোট ছোট গুলা। এইখানে ওই অপশনটা নাই, এইখানে ওটা নাই। আচ্ছা ওটা আচ্ছা, ওটা কাজ ওটা করতে এখান থেকে করে নিয়ে আপনি আরেকটা অপশন পাবেন, ওইখান থেকে করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট রো 7টা দিচ্ছি, কলাম 7টা দিচ্ছি। 7টা দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে অ্যাড গাইডস, এটা দিলে কি হবে, এই যে দেখেন গাইডগুলো চলে আসছে। আর একটু যদি ভালোভাবে বুঝবেন, যদি আমি জিটারের মানটা যদি একটু বাড়াই দিই, এই যে দেখেন সুন্দরভাবে চলে আসছে, দেখতে পাচ্ছেন? সবাই কি ক্লিয়ার?
সবাই কি প্রসেসটা কি বুঝতে পারছেন? হ্যালো, তো আমি সামান্য পরিমাণে গ্যাপ রাখলাম কিন্তু অ্যাড গাইডসটা রাখলাম না। আমি এখন জাস্ট ওকে দিয়ে দিলাম, এই যে ওকে দিলাম। এখন আসলে এখানে কাজটা কি হয়েছে একটু দেখি। এখানে কাজটা হয়েছে দেখেন, প্রতিটা আলাদা আলাদা ডিভাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? প্রতিটা আলাদা আলাদা ডিভাইড হয়েছে না? ক্লিয়ার কি সবাই? জি ভাই। ওকে, আর কি কি হয়েছে দেখি। এখন এইটা রেখে আমরা কি কিভাবে এটা অ্যাপ্লাই করতে পারি। আর আমি কেন 7/7ই নিলাম, 7/7 নেওয়ার রিজনটা এই, আপনাকে ফুল প্রসেসটা বুঝতে হবে। সাপোজ এখানে আমি রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি দিলাম। এখন 31শে মাস হতে পারে, এখান থেকে আপনার এটা যদি হয় শনিবার, এখানে হয়েছে 1 তারিখ। এখন এখানে আসবে কত, 2 থেকে এখানে 8, তাই না, 9, তাহলে কত আসবে এখানে 10, 11, 12, 13, 14, 15, এই যে 15। 16 থেকে কত আসবে, 17, 18, 19, 20, 21, 22, 17, 18, 19, 20, 21, 22, হ্যাঁ, 23, 24, 25, 26, 27, 28, 29, এই যে 29। এখন তারপরেও কি আসে, 30, 31, এই, তাই না? এখন কিছু ক্যালেন্ডারে পাবেন যে এখানে 1 তারিখ শুরু হলে নিচে চলে আসতেছে 30, 31। আবার বেশিরভাগ ক্যালেন্ডারে আমি যেটা দেখি 29 থেকে সোজাসুজি চলে আসে যে এইখানে চলে আসে 30 এবং 31। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। তো এখন আপনার উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কিভাবে আপনার ক্যালেন্ডারটা আপনি কিভাবে তৈরি করতে যাচ্ছেন এবং কত দিনে করতে যাচ্ছেন বা কয়টা কলামে করতে যাচ্ছেন। এখন আপনি ভাবতেছেন যে আমার তো ডেট মাস শুরু করবো আমি এখান থেকে, কিন্তু মাস তো সবসময় যে আপনার এই যে আপনি সাপোজ এখানে রবিবার দিচ্ছেন, সবসময় যে সোম মঙ্গলবার থেকে শুরু হবে এমন না, এটা শনিবারেও শুরু হবে, রবিবারেও শুরু হবে, হতেই পারে, তাই না? খুবই স্বাভাবিক একটা ব্যাপার। ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার আমার কথা? জি ভাই। ওকে, তো আমরা এই কটা দিয়ে কলাম দিয়ে করব। এখন এইটাকে আমরা অ্যাপ্লাই করব কিভাবে, আমরা এখন লিখব কিভাবে, আমাদের লেখাটাও তো একটা চ্যালেঞ্জিং ব্যাপার আছে। তো খুবই সহজ একটা ওয়ে আছে এই জায়গাতে, সেটা হচ্ছে আমি সবগুলো টেবিল জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা টাইপে যাচ্ছি। টাইপ থেকে এখানে দেখেন থ্রেডেড টেক্সট ক্রিয়েট, জাস্ট ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে এখন যদি আমি টাইপ টুলস নিয়ে এই জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখন লিখছি, আমি এখন লিখব এই সান লিখলাম। এখন এখানে যদি আমি ইন্টার দিই, দেখেন দ্বিতীয় লাইনে চলে আসতেছে। এটা কিন্তু একটা গ্রেট প্রবলেম। তো আমাদের যেটা করতে হবে, আমরা এই সানের সাইজটা একটু বড় করে দেব। এই যে সানের সাইজটা একটু বড় করে দেব, সামান্য পরিমাণে বড় রাখলাম। দেন আমি যদি এখন ইন্টার দেই, দেখেন পরেরটাতে চলে আসতেছে। এই যে ইন্টার দিলাম, দেন TUE, দেন এখানে ওয়েট, এখানে THU, দেন ফ্রাই স্যাটারডে। ক্লিয়ার কি সবাই? আমি কি আবার দেখাবো ফুল প্রসেসটা? না ভাই, বুঝতে পারছি। এটা মানে ছোট রাখলে আবার ওই বক্সের জি, মধ্যে জি, আবার জি, শুরু জি। হবে, এর এখন- জন্য বড় করে এন্টার চাপলাম, তাই তো? জি জি জি। এখন আমাদের কাজটা কি হবে, আমরা 2020 সালে 21 সালের একটা ক্যালেন্ডার দেখি। ক্যালেন্ডার 2021। ভাইয়া ট্যাব দিলে যাবে না? জি, ট্যাব প্রেস করলে যাবে না? ট্যাব দিলে এটা না আপনি ট্রাই করবেন। আচ্ছা, 1 তারিখ শুরু হয়েছে থার্সডে থেকে, তো আমরা এখান থেকে যদি ট্যাব দিই, ট্যাব দিলে দেখেন কোনো কাজ করতেছে না। ট্যাব দিলে কাজ করতেছে কিন্তু কিভাবে দেখেন, সাপোজ আমি এখান থেকে ইন্টার দিয়ে এখানে আসলাম, এখান থেকে ইন্টার দিলাম, এখানে আমি লিখলাম 01, ট্যাব দিচ্ছি, দেখেন এখানেই আছে, দেখছেন ওই ট্যাবের মধ্যেই কিন্তু আছে। এই যে 02 আবার এখানে লেখার সুযোগ পাচ্ছি, কিন্তু যদি ইন্টার দিতাম তাহলে সোজাসুজি
পরেরটাতে চলে আসলো। ক্লিয়ার শুভ ভাই? ট্যাব দিলে বুঝতে ওইটার পারছি। মধ্যে স্পেস দিবে। এখানে আমি জাস্ট 0809 10 লিখেন 4 6 7 8 7 8 9 30 31। এই যে দেখেন, আমার যদি শুরুটা হয় এইখান থেকে, তাহলে কিন্তু আমার এই কয়টা টেবিলের মধ্যে খুব সুন্দরভাবে ওকে। কিন্তু আমার যদি শুরুটা হতো এখান থেকে, তাহলে কিন্তু আমার এই পর্যন্ত আসতো, তাই না? হ্যাঁ, কালার গুলো কই গেল? কালারগুলো কই গেল? আপনি যখন এইখানে এই যে টাইপ থেকে আপনি কাজ করবেন থ্রেড টেক্স, তখন আপনি কালারগুলো চলে যাবে। আর যদি আপনি চান যে কালারগুলো বক্সগুলো রেখে কাজ করবেন, তাহলে কি বক্স একটা কপি করে রেখে দিতে হবে। ঠিক আছে? ও আচ্ছা। তাহলে অনেক সহজ না? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, এখানে এর পরে কিছু ব্যাপার আছে। ব্যাপারটা কি? আমি চাচ্ছি যে এই ফন্টগুলো চেঞ্জ করব। ফন্টগুলো চেঞ্জ করব, সাপোজ আমি নেক্সা বোল্ড দিচ্ছি, কিন্তু আমার তো পুরোটাই হয়ে গেছে, একটা হয়েছে জাস্ট। ওকে, পুরোটাকে সিলেক্ট করলাম। পুরোটাকে সিলেক্ট করার পরে টাইপ টুলস থেকে এই যে এখান থেকে নেক্সা বোল্ড দিলাম। এরপরে আমি চাচ্ছি যে স্যাটারডে এবং ফ্রাইডে আমি কি রাখবো? আমি হলিডে রাখবো। তো আমি এখান থেকে সুন্দরভাবে যেটা করতে পারি সেটা হচ্ছে কালার চেঞ্জ করতে পারি, এই যে। আর এই ফন্টটা আমি চেঞ্জ করবো, সবগুলো ফন্ট। জাস্ট আপনি এখান থেকে এই যে এইটুকু সিলেক্ট করে আপনি এখান থেকে নেক্সা সো চেঞ্জ করাও সম্ভব। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। অনেক সহজ না? এই এখন পলিসিটা বেশি। জি জি জি, অবশ্যই এই কোয়ালিটিটা সহজ বেশি। আর এটা দেখার পরে অন্য কোনো কিছু দেখার আসলে সেরকম ভাবে ইচ্ছাও হয় না। আচ্ছা, এখন এখানে এই যে আমরা থ্রেড ক্রিয়েট করছি, এটাকে ইচ্ছা করলে রিলিজও করা যেতে পারে। তাই এইখান থেকে থ্রেড টেক্স রিলিজ সিলেকশন, এই যে রিলিজ সিলেকশন দিলে এই যে দেখেন প্রতিটা আপনি আলাদা আলাদা করতে পারবেন। শুধু এমনই না, আমি আবারও পুরোটাকে সিলেক্ট করে থ্রেড থেকে এই যে রিমুভ থ্রেডিং, এখন দেখেন আর কোনো কানেকশন নাই, কোনোটার সাথে কোনোটা কানেক্ট নাই। এখন একটা কোশ্চিন আমি ভাবছিলাম যে আপনারা করবেন, 25টা চলে গেল। না 25টা চলে গেছে সেটা না, আমি চাচ্ছিলাম যে আপনারা অ্যালাইনমেন্ট নিয়ে কোশ্চিন করবেন। কারণ এই যে অ্যালাইনটা দেখেন ডান দিকে আছে, দেখছেন? সরি, বাম দিকে আছে, তাই না? তো এইটা নিয়ে একটা কোশ্চিন থাকতে পারতো আপনাদের। তো যাই হোক, আমি বলে দিই এখানে যেটা করতে পারেন খুব সহজে। আমি সাপোজ এই যে সানডেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এই যে অ্যালাইন করলাম, দেখছেন কতটা সহজ? আপনার এখানে জয়েন্ট থাকার পরেও আপনি জাস্ট এই যে বক্সগুলো ধরে ধরে কাজ করতে পারবেন। এই যে এটাকে ধরে এখান থেকে এইটা ভাই করতে চাইছিলাম আমি যখন ওই যে আপনি সানডে মানডে দিচ্ছিলেন। আচ্ছা, তো এটা কাজ করার পরেও করতে পারবেন। জি, সংখ্যায় তেমন একটা বোঝা যাচ্ছিল না, বাট ওই যে হুম 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 হুম, আপনার নিয়মগুলো দিয়ে দিন। জি জি জি। ওকে, তো এই তো এখানে তো আর তেমন কিছু নাই। সবাই কি প্রসেসটা বুঝতে পারছেন? এখন সুন্দর সুন্দর ডিজাইন আমাকে গিফট করতে পারবেন না? জি ভাই। ভাই ওই লম্বাটা দেখালেন না, ওই যে ওয়ালটা? এটা পারলে তো ওটাও পারবেন। জি ভাই পারবো, মানে সাইজ বলে বা কোনো রিকমেন্ডেশন আছে কিনা বলে দিন। রিকমেন্ডেড আসলে কি আপনার ফুল প্রসেসটা ওইটা অনুপাতের উপর কাজ করে।
আমি যেটা আপনাকে আগেও বলছি, যেটা অনুপাতের উপরে কাজ করতেছে, ঠিক আছে? আপনি এখানে যেটা নিছেন ওইটা নিতে হবে কেমন, ওইটা নিতে হবে সাপোজ আপনার 20 ইঞ্চ বাই 30 ইঞ্চ, এই যে দিলাম, এই যে এটার উপরে। এখন এইখানে আপনার এখানে একটা ছবি থাকতে পারে, এই যে সাপোজ এই নিলাম, দেন এইখানে আপনার ডেটগুলো থাকতে পারে, এই যে ডিভাইডগুলো থাকতে পারে। ভাই লোয়ার থার্ড দিতে পারবো না, জি, বা হেডার লোয়ার থার্ড দিতে পারবো না? কেন পারবেন না? না পারার তো কোনো রিজন দেখি না। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা এটাকে আরেকটু বাড়াই দিই, ওকে দিলাম। আর এখানে আমি সাপোজ একটা সাল লিখে দিলাম, এখানে মান্থ আমি লিখলাম, সাপোজ এখানে মান্থ আমার হতে পারে 01, এখানে জানুয়ারি মাস হতে পারে, এখানে ছবি থাকতে পারে, দ্যাটস ইট, এখানে তো আর কিছু নাই। তো এটা পারলে, এটা তো না পারার মতো কোনো কারণই আমি দেখি না। করতে কয় মিনিট লাগবে? লাগবে না। আচ্ছা, এরপরে শুভ ভাইয়ের একটা কোশ্চেন ছিল যে ভাইয়া আমি সবগুলোকে একই ডিজাইন কিভাবে করব, কপি করব কিভাবে? দেখেন আপনার কাজগুলো কি হবে, আপনার কাজগুলো মূলত এখানে যেটা আসে, আর্টবোর্ডটাকে জাস্ট কপি করেন, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনগ্রুপ করলাম, দেন এটাকে জাস্ট এই যে কপি করলাম, ও সরি, অল্টার প্রেস করে কপি করতে হবে, এই যে অল্টার প্রেস করে এই যে কপি করলাম, এই যে কপি করলাম। শুধু ডেট গুলো চেঞ্জ করে দিলেই হবে। হ্যাঁ, শুধু ডেট এবং মান্থ আর ছবি। পারবো ভাইয়া? পারবেন তো, কিন্তু আমার কম্পিউটারে মাথা ঘুরতেছে। ভাইয়া কোশ্চেন করলে তো বলবেন আপনি ট্রাই করেন। হ্যাঁ, আপনি কেন ট্রাই করেন না বলেন তো? আমি কোশ্চেন করব? হ্যাঁ, কোশ্চিন করেন। স্ক্রিন তো মানে শেয়ার দেওয়ার মতো অবস্থায় আছে, তাই না? এখন করেন। না ভাই নাই, তাহলে করব না। আগেই নাই না? আপনি এখানে কন্ট্রোল জেড বা অল্টার টাইনে টাইনে আপনি পেজগুলির কপি করতেছেন। আমি যদি একবারে ওই ম্যাগাজিন বা ইয়ার মতন 12টা পেজ একবারে আগে সেট করে দিই, তখন আমি ওই বেসটারে আমি কপি করব কিভাবে অন্য গুলিতে? আচ্ছা, ঠিক আছে। এটা তো ফটোশপে আরো সহজ করে ফটোশপে দিলেন। আমি বলছি। আমরা অ্যাকশন স্ক্যান দিয়ে একটা জিনিস দেখছিলাম, ওরকম টাইপের কিছু। হ্যাঁ, আমি দেখাচ্ছি শুভ ভাই। এত সুন্দর একটা মজার কোশ্চিন করবেন, তাও ভয় পান? আচ্ছা, আমাকে দেখে এত ভয় পান সবাই, খুব খারাপ লাগে আমার। আপনি বিপদে ফেলায় দেন। বিপদে না ফেলালে শিখবেন কোনোদিন? আপনাদের তো দেখানোর পরে বিপদে ফেলায়, আমি তো অন্যান্য ব্যাচে দেখাইও না, আমি জাস্ট বলে দিই। আজকে আপনারা এই শুভ ভাই, আপনি 68 এর ক্লাসটা দেখেন, আমি জাস্ট বলে দিছি কিভাবে কি করতে হবে, বলছি করে দেন আসবেন। তারপরে আর কি হবে জানেন, ওই ব্যাচ থেকে 2-3 জন পারবে, আর 4-5 জন বলবে যে ভাই পারি নাই। যারা পারবে তাদেরকে বলবো যে স্ক্রিন শেয়ার করে আপনি দেখান। বুঝতে পারছেন? যে করবে সে বিপদে পড়বে। আমি বলবো কেউই পারেন নাই, তখন বলবে হ্যাঁ ভাই আমি তো পারছি, এবার স্ক্রিন শেয়ার করে আপনি দেখান। আমি তাই আর বলবো। শুভ ভাইয়ের ব্যাপারটা হচ্ছে উল্টা, উনি পারে না, ওনার স্ক্রিন শেয়ার করতে হবে। এই যে শুভ ভাই দেখেন, ইমেজটা চেঞ্জ করলাম, ইমেজ চেঞ্জ করে এখন কি এখানে মান চেঞ্জ করব আর ডেট চেঞ্জ করব, দ্যাটস ইট। আর এরপর আপনার কোশ্চেন ছিল যে ভাই আমি যদি প্রথমেই করি, হ্যাঁ আপনি প্রথমেই করবেন অবশ্যই। প্রথমে লেটার পেজ এখান থেকে আর্টবোর্ড আপনি 12টা নিয়ে নেন, এই যে 12টা। এখন আপনি ভাবতেছেন এখানে কপি করব কিভাবে? আচ্ছা, এখানে না, আমি এখান থেকে যদি কপি করি, এখান থেকেই সাপোজ এই যে এখানে নিয়ে আসলাম, এই যে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এবার যদি অল্টার প্রেস করে এটাকে কপি করি, এই যে এরপর আমি জাস্ট ছবিটাকে রিপ্লেস করে দিলাম, তাই তো হয়ে যাবে, তাই না শুভ ভাই? ব্যাপারটা কি বুঝে আসছে? হ্যাঁ, আমি একটা সিলি কোশ্চেন করব। হ্যাঁ, মানে আর্টবোর্ড আমি নিয়ে নিলাম, হ্যাঁ, এখন সাপোজ আমি একটা আর্টবোর্ডের সাইজ বড় করব, সেক্ষেত্রে মানে কোন অপশন থেকে মানে ওই যে ব্ল্যাক বক্সটা আনবো? আহা,
এটা আমি জানি যে টানা বড় করা যায়, আমি এটা চাচ্ছি না, মানে যে পয়েন্ট দিয়ে যেটা অ্যাকুরেট যেটা করো। ও আচ্ছা, উপরে রয়েছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আমরা চোখ বন্ধ করে কাজ করি মাঝে মধ্যে সবাই, ঠিক? ভাইয়া বিরক্ত হইতেছেন? আচ্ছা, আমার কথা শুনে কি এমন মনে হচ্ছে? আমি আবার কোয়েশ্চেন বলেন। ভাইয়া, অ্যাকশন প্ল্যানে যেমন আমি সিগনেচার একটা জায়গায় বা হেডার ফুটারে একটা জায়গায় আমি সিগনেচার বা আমার নাম লিখে দিলে বইয়ের সবখানেই সব পেজের নিচে নামটা লিখে দেয়। এখানে এরকম কোনো সিস্টেম আছে নাকি? এখানে এরকম কোনো সিস্টেম, এই যে আমি একটা কপি করলাম, কপি করলে তো অটোমেটিক এটা চলেই যাচ্ছে, এখানে কপি করলে তো সবই চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, এইটার একটা ভালো সলিউশন আছে, দেখবেন? দেখাবো? অবশ্যই। আপনার কোশ্চেনটা একটু জাস্ট ঘুরাই দেই, কোশ্চেনটা একটু ঘুরাই দিলেই দেখেন আপনার সলিউশনটা পেয়ে যাবো আমরা। সাপোজ এই যে এইভাবে নিলাম, এখন যদিও সোজা হয় নাই, কিন্তু আমি চাচ্ছি পুরোটাকে সিলেক্ট করব। সাপোজ এই যে পুরোটাকে সিলেক্ট করলাম, পুরোটাকে সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে সরি এক মিনিট, আচ্ছা অবজেক্ট থেকে না, এডিট থেকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এইখান থেকে আমি যদি খুঁজি, সাপোজ কোথায় জানুয়ারি লেখা আছে, এই যে যে বড় হাতের হবে, যেমনটা লেখা আছে তেমনটা দিতে হবে, JANUARY, জানুয়ারি। ফাইন্ড করি, এই যে ফাইন্ড করলাম, ফাইন্ড করছি, করার পরে আমি রিপ্লেস দিচ্ছি শুভ। এখন আমি দিচ্ছি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, আচ্ছা রিপ্লেস অল দিয়ে দিই সরাসরি, রিপ্লেস অল, 28টা রিপ্লেস। এই যে দেখেন, এই টাইপের কিছু চাচ্ছিলেন শুভ ভাই? রিপ্লেস তো করতে পারবেন। এখন আপনি ভাবতেছেন ভাইয়াকে একটা কোশ্চেন করলে ভাইয়া রাগ করবে কি করবে না, আমি চাইলাম কি স্যার ভাইয়া দেখালো কি, আপনি চাইছেন কি আমি বুঝতে পারছি, আপনি চাইছেন সাপোজ এই যে এখানে আমি একটা হেডার বা ফুটারে আমি লিখে দিচ্ছি ASHIK, এটা লিখে দিলাম, এটা এখানে লেখার পরে অটোমেটিক দ্বিতীয় পেজে চলে আসছে, ঠিক এই টাইপের না? জি ভাইয়া। হ্যাঁ, এই অপশনটা পাবেন না, ঠিক আছে? ইলাস্ট্রেটরে নাই এটা? আমার জানা মতে নাই, থাকতে পারে কিন্তু আমি জানি না, হয়তো থাকতেও পারে। আপনি যেটা দেখালেন ওটা তো সেম কাজই করতেছে। না, আসলে দুইটার কাজ এক না, দুইটার কাজ মোটেও একটা এক না। কাস্টমি আর একটা অটো, এইটাই। যদিও কিন্তু কাজ এক না, দুইটা অনেক তফাৎ আছে, ঠিক আছে? তো আর কি কারো কোনো কোশ্চেন আছে? জানার জন্য, জিনিসটা জানি না তো এর জন্য। অবশ্যই কোশ্চেনগুলো অনেক কিউট। না ভাইয়া, ওই যে বলেন। ফটোশপে এই জিয়া ভাইয়া ওই অ্যাকশন প্ল্যানে দেখাইছিল প্রতিটা ছবিতে রেজুলেশনের সময় একটা সিগনেচার ইয়াটা কিভাবে করতে হয়, ভুলে গেছি অবশ্য, দেখতে হবে, এর জন্য জিজ্ঞেস করলাম এখানে কিভাবে। আচ্ছা, শুভ ভাই কিছু বলতেছিলেন মনে হয়, কিছু একটা। না ভাইয়া, লাগবে না। আচ্ছা, বলতেছিলেন যে জিয়া ভাই দেখাইছিল, আমি বলি আপনাদেরকে যেটা দেখাইছিল না, যেটা আমি ওইটা মিন করি, জিয়া ভাই মানে ফটোশপে একটা অ্যাকশন প্ল্যানে একটা জিনিস দেখাইছিল যে মানে ওই যে সিগনেচারটা দিয়ে কিভাবে করা যায় সব পেজে। ওটা আসে, ওটা ফটোশপে যেটা আসে ওটা ইলাস্ট্রেটরেও আসে, ঠিক আছে? ওটা ইলাস্ট্রেটরেও আসে। হোমওয়ার্ক দিব, এটা করবেন? ভাই একবার দেখান, করে দেখাবো। এটা তো একবার দেখালে আর করে দেখাতে হবে না, এটা আপনাদের হোমওয়ার্ক, আপনারা খুঁজবেন, ঠিক আছে? না পারলে দেন আমি নেক্সট ক্লাসে দেখাবো, জান শিওর দেখাবো নেক্সট ক্লাসে, একদিন সময় আসে করতে পারবেন, ঠিক আছে? অ্যাকশন প্ল্যানে গিয়ে ভুলে গেছে, দেখতে হবে। আপনারা ইউটিউবকে ভুলে যান কেন এত দ্রুত? আমি তো ইউটিউব কখনো ভুলি না।
ইউটিউবে হলে যান, ইউটিউবে তো সব আসে। আচ্ছা আমরা একটা ক্যালেন্ডার মোকআপ করি কেমন? ক্যালেন্ডার 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 কপি মাই ওয়ার্ক, দেন সব এলোমেলো হয়ে গেছে পুরো পিসি। আচ্ছা এখানে একটা মোকআপ করি, এটাকে আমরা মোকআপ করি। তো আমাদের মোকআপটা হতে পারে, কোনটা দিব, এটা দিব না এটা দিব, কোনটা ভালো, কোনটা ভালো লাগছে শুভ ভাই? একটাও না। একটাও না? না আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট টাইমে ভালো করবো আরো। কেন ভালো লাগলো না? আচ্ছা এটা মনে হয় লেটার সাইজে করা ছিল না। আরো ভালো করেন তাই, হুম আপনি অন্যদের আরো ভালো করেন তাই। ও না, কি বলেন, এটা একটা অপবাদ, এটা একটু অপবাদ হয়ে গেল কিন্তু শুভ ভাই। আচ্ছা দেখেন এখানে এটাকে, এটা মনে হয় সাইজটা অন্যরকম আছে, 7/8 দেওয়া আছে, আমরা A4 নিয়েছিলাম এই জন্য এমন হয়েছে। এটাকে কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, সেভ করার পরে এই আমরা এতটুকু পেলাম। এখানে ওয়েবসাইটটাকেও চেঞ্জ করা পসিবল, তো আমরা নিচে যেই ডিজাইনটা করছি সেটাও নিয়ে আসা যেতে পারে। এখানে যেই ডিজাইনটা করছিলাম এইটুকুও এখানে নিয়ে আসা পসিবল। এখানে Ctrl+2 দিলাম, দেন এটাকে আপাতত এখানে রাখি, রাখার পরে এইখানে এটাকে ওপেন করে এটাকে জাস্ট নিলাম, Ctrl+T, দেন এই যে এখানে এটা দিলাম, এটা অফ, Ctrl+S, দেন এইটা। কিন্তু এটা ভালো মানাচ্ছে না, এখানে এই কালারটা থাকতে হবে, এই কালারটা না থাকলে বেটার হবে না। তো এটাকে তাহলে মিলাই দিই, এটাকে মিলাই দিতে পারি। এই যে এটাকে মিলাইতে পারি, এই যে এখন কিন্তু ঠিক আছে, কিন্তু এটা বেশি ছোট 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 লাগে। Ctrl+T, না এখানে এটা মানাচ্ছে না, এখানে এটাই মানাবে ভালো, এখানে এটা চেঞ্জ করাচ্ছে, এটা এটা করলে বেটার হবে। Ctrl+S, এটাই সুন্দর লাগছে এখানে। তো এই যে হতে পারে এটা একটা ডিজাইন। প্রসেসটা তো বুঝতে পারছেন শুভ ভাই? মন খারাপ আপনার? না তার কথা সুরে কেমন যেন মন খারাপ মনে হচ্ছে, বলতেছেন না। আমি আজকে প্রথম আপনাদেরকে ওয়াল ক্যালেন্ডার দেখাচ্ছি, আমি কাউকে দেখাই না। পারবেন না সবাই? সবাই কি পারবেন? অনেক ক্রিয়েটিভ ডিজাইন নিয়ে আসা সম্ভব। সো আর কি কিছু দেখাতে হবে? আবার কোনো কিছু কি প্রবলেম হতে পারে? শুভ ভাই কান্না করতেছেন আপনি? কি রে ভাই, অন্য কেউ কথা কয় না, আমারে কনকেন। না এখান থেকে কান্নার শব্দ পেলাম তো তাই। আচ্ছা বলেন আপনাদের কি কার কোনো প্রবলেম আছে? থাকলে বলেন। শাফিন ভাই, শুভ ভাই, কোনো প্রবলেম আছে কি? থাকলে বলেন, না থাকলে সেটাও বলেন। প্রচুর ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে তাহলে ঘুমান, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কি ব্যাপার ভাইয়া চলে যাচ্ছেন? কেউ কথা বলেন না, কি করবো বলেন?
আচ্ছা, সবাই তো বলছে। সবাই কাজগুলো করেন, ঠিক আছে? আসলে যেটুকু দেখালাম এর বেশি তো আর কিছু নাই। কাজ করতে থাকেন, নেক্সট ভাই ক্লাসে আবার দেখা হবে। ক্যালেন্ডারে মনে হয় না প্রবলেম আছে, যদি অন্য কিছু দেখাতে চান তাহলে। না, অন্য কিছু দেখাবো না, ক্যালেন্ডারটাই আচ্ছা করেন। ভাইয়া, এখানে এখানে প্রিন্টের ওই যে বিজনেস কার্ডের মতনই কি ওই যে আমরা ব্লিড বা ইয়াগুলি নিব সেম ভাবে? সেম, সব প্রিন্ট রিলেটেড কাজে সেম পরিমাণে ব্লিড থাকে, এই যে সেম ব্লিড থাকে, ঠিক আছে? ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, উপরে তো বাইন্ডার বা ওই যে যে তারটা ইয়া হয় ওই জায়গাটার জন্য সেভ এরিয়া, সেভ সেভ এরিয়া এরিয়ার মধ্যে ডিপেন্ড করে। এই যে আমার এটা দেখেন কতটুকু চলে আসছে, এটা সেভ এরিয়ার উপর ডিপেন্ড করে। আপনি উপরের দিকে সেভ এরিয়াটা বেশি নিতে পারেন, ঠিক আছে শুভ ভাই? আর কোনো কোশ্চেন? প্রথম ক্যালেন্ডার কারোর জন্য করে কত টাকা নিছেন? ও ক্যালেন্ডার, ওহো আমি তো আপনাদেরকে বললামই না, আপনারা ঘুমান, এজন্য আমি কিছু বলতে ইচ্ছা করবো আসলে। দেখেন ক্যালেন্ডার ডিজাইনে একটা লোকাল ক্লায়েন্টের মিনিমাম বাজেট থাকে 5000 থেকে 10000, একটা লোকাল ক্লায়েন্টের, যারা যারা 200-300 টাকা লোগো খুঁজে তারাও। সো বুঝতে পারেন কেমন ডিমান্ড। আর অনেকে ভাবতেছেন ক্যালেন্ডার তো শুধু বছরের শেষে লাগে, এটা ভাবছেন কে কে ক্লাসের শুরুতে? ক্যালেন্ডার তো শুধু বছরের মধ্যেই কাজ, বছরের শুরুতে বা শেষের দিকে কাজ আসে। আমি ভাইয়া একজন ভাবছেন, আর কেউ আছেন ভাবছেন এমন? ভাই ক্যালেন্ডার নিয়ে কাজ করবই না। কাল কাজ করবেনই না। আর কেউ আছেন এমন ভাবতেছেন যে বছরে একবার শুধু কাজ আসে আমি করব না, এমন কেউ কে আছেন? তারপরে আমি কিছু ম্যাজিক দেখাবো। হ্যাঁ, এটা নিয়ে কিছুই ভাবি না, এই যে একজন আছে ভাবেই না। দেখাচ্ছেন দেখতেছি। বাইরে আবার ভাবতে টাকা পয়সা লাগে। 12 ঘন্টা ঘুমাইছি ভাই, তারপরে আবার আপনাদের সবার এমন এমন কমেন্ট শুনে সত্যি মানে আমার মনে হয় যে মাঝে মধ্যে আমি কমাই চলে যাবো, সিরিয়াসলি শুধুমাত্র আপনাদের জন্য চলে যাব। ভাই জেনে জানা ও নিয়ে যায়। চাফিন 12টার পরে দিবন না। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, কি ভাই? সবাই একটু খেয়াল করেন, যদি শুধু আমি ফাইবারেই যদি আমি ক্যালেন্ডার লিখে সার্চ দিই, প্রথমে কি আসবে সেটা একটু দেখি। CALENDAR, ক্যালেন্ডার, জাস্ট ক্যালেন্ডার লিখে সার্চ দিলাম। তো ক্যালেন্ডার লিখে সার্চ দেওয়ার পরে ফার্স্টে কি চলে আসছে? আই উইল ডিজাইন কাস্টম প্ল্যানার। আর আপনার কি মনে হয় শুধু এমন যে আমি এই যে সার্চ দিলাম, এখানে ফার্স্টে আসছে মাত্র 833 জন সেলার, এবং যাদের সেল আছে মিনিমাম 105, 103, 203, 333। আপনার কি মনে হয় যে বছরে শুরুতে শুধু এইগুলো কাজ পাইছে? বা আপনারা কি এমন ভেবে নিছেন যে ইনি মনে হয় অনেক পুরাতন সেলার, প্রতি বছরে 10-20টা করে কাজ পাই? এমন কে কে ভাবতেছেন দেখি তো, আপনার ভাবার সাথে কতটুকু মিল আছে। ইনা জয়েন করছি এপ্রিলে, তো আপনাদের হিসাবে 19 সালের শুরুতে কিছু পাবে, 20 সালের শুরুতে কিছু পাবে, 21 সালের শুরুতে। 3 বছরে কি আপনার মনে হয় যে এই জায়গা থেকেই 333টা কাজ পাওয়া সম্ভব? এবং দেখেন ইনার এখানে যতগুলো না যে সেল ভাগ আছে। পুরাটা দুইটা পাইছে। আচ্ছা এখানে আমি একটু ছোট করি, একটু জুমটা একটু ছোট করি, একটু জুম করলে ছোট করলে এটা এফ দিলাম, এফ না সরি, এখন এই জায়গাতে একটা জিনিস দেখেন, তার মোট গিগ হচ্ছে 6টা গিগের মধ্যে শুধু এইটাতেই আছে 333। মোট সেল কত? 365। তার মধ্যে একটা গিগ মাত্র র্যাঙ্ক করছে। তাহলে আপনার মনে হয় 3 বছরে 300টা কাজ পাওয়া সম্ভব 3 মাসে? তার মানে কি? এর মানে বিষয়টা স্পষ্ট যে উনি সারা বছর কাজ করে, সারা বছর কাজ করে, এটা কিন্তু আপনাকে মানতে হবে। আপনারা হয়তোবা দেখেন নাই, যদি হয়তোবা দেখছেন, যারা কর্পোরেট অফিসে গেছেন, জব করছেন, তাদের অফিসে একটা প্ল্যানার থাকে। এই যে প্ল্যানারটা কেমন, হ্যাঁ প্ল্যানার
প্রতি 4 মাস পর পরও চেঞ্জ হতে পারে, যেমন আমাদের ভার্সিটির প্ল্যানিং ওই 4 মাস পর পর চেঞ্জ হয়। 4 আলাদা মাস আলাদা মাস না, 4 মাসে তো আপনাকে 4 মাসের একটা পেজ দিচ্ছে। তো শুধু ওইটাই না, ওইটা তো 4 মাসে তো চেঞ্জ হবেই। কিছু জায়গাতে আছে প্রতি মাসের জন্য ডিফারেন্ট ডিজাইন নাই। নতুন একটা পার্সন আসছে, ওনার জন্য একটা ভিন্ন ডিজাইন হবে, এমনও হয়। আর এটা মূলত কি, আমি আপনাদেরকে একটু বলি, আপনাদের কাছে হয়তো বা ব্যাপারটা একটু জটিল লাগতেছে। এটা ব্যাপারটা এমন যে এইটা আপনার টেবিলের উপরে থাকবে, এবং এই যে জানুয়ারি সানডে আপনি 1 তারিখে কি করবেন, 12 তারিখে কি করবেন, এখানে সেটা ছোট্ট করে আপনি লিখে রাখবেন। এই তারিখে কি আপনার কোনো মিটিং আছে, এই তারিখে কেউ কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছেন, প্রতিটা জিনিস আপনি কি করবেন, আপনি লিখে 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 রাখবেন। সোজা হিসাব, যারা এমনি নর্মাল অফিসেই আপনাকে একটা ডায়েরি দেওয়া হয় না যে আপনার কাজগুলো আপনি লিখে রাখবেন, তাই না? এটা কিন্তু আপনি যখনই একটু মানে কিছু জায়গাতে ডায়েরি পাবেন, ডায়েরির পাশাপাশি পাবেন এরকম মানে বলবে, যেমন আমাকে আশিক আপনি শুধু ভুলে যান, খালি ভুলে যান। তো এই যে আপনাকে এটা দিলাম, এখন থেকে এটা আপনার ডেস্কেই থাকবে, এবং আপনি মানে সবার আগে এসে দেখবেন যে আপনার আজকের দিনে কি কি আছে, কালকে কি কি হবে, সেই কাজটা আজকে আগে রাখবেন। ঠিক আছে? ক্লিয়ার কি সবাই? তো এইগুলোর না জি ভাই। হিউজ ডিমান্ড আছে, হিউজ ডিমান্ড। এই যে দেখেন আপনার $10 মিনিমাম ইনার বাজেট কত দেখছেন, $60। $60 103টা যদি সেল করে, সো আপনি বুঝতেই পারতেছেন ব্যাপারটা কেমন হতে পারে। প্ল্যানার যে শুধুমাত্র ক্যালেন্ডার টাইপেরই হবে, এটাও কিন্তু ভুল ভুল ভুল। প্ল্যানারটা এমন হতে পারে যে আপনি সাপোজ কোনো একটা ফিটনেস সেন্টারে জয়েন করছেন, একটা জিমে জয়েন করছেন, তো আপনাকে কিন্তু এখানকার ট্রেনার দিয়ে দিবে যে আপনি কি কি খাবেন। একটা জিমে গেলে সর্বপ্রথম কি আপনার মানে প্রথম কথাটাই কিন্তু যে আপনাকে একটা রুটিনের মধ্যে আসতে হবে। আপনি সকালে কোন ফ্রুটস খাবেন, কত ঘন্টা হাঁটাহাঁটি করবেন, ওইখানে কিন্তু লেখা আছে যে শনিবার সকালে ঘুম থেকে উঠবেন, উঠে আপনি 3 গ্লাস পানি খাবেন, পানি খেয়ে আপনি হাঁটাহাঁটি করবেন, হাঁটাহাঁটি করে এসে তারপরে সাপোজ আপনি শুধু একটু কিছু খেজুর খাবেন, খেজুর খাওয়ার পরে কি করবেন, আপনি একটু বিশ্রাম নেবেন, বিশ্রাম নেওয়ার পরে 12টার দিকে আপনি মাছ ভাজা খাবেন, শুধু মাছ খাবেন, এর মাছের সাথে আর কিছু না। ওকে ফাইন। 2টার দিকে আবার কি, 2টার দিকে একটু বাদাম ভাজা খাবেন, বাদাম ভাজার সাথে আরো কিছু বিভিন্ন টাইপের ফল ফ্রুটস আছে, এটা খাবেন। কিটো ডায়েট করেন নাকি? না না না, আমি কিটো ডায়েট করছি না, আমি কথার কথা বলছি। আপনার প্ল্যানারের মধ্যে এই রকম টাইপের কিছু আসে কিন্তু। আর কিটো ডায়েটে তো শুধু দুপুরে খাই, আর সারাদিন কিছু খাওয়ার নেই। না, কিটো ডায়েট করি না আমি। যাই হোক, বুঝতে পারছেন কি প্ল্যানারটা কত ধরনের হতে পারে? আমি কি এটা বোঝাতে পারছি আপনাদেরকে? জি ভাই। জি ভাই। এই যে দেখেন এখানে এইগুলোতে উনি সেল পায় নাই, কিন্তু একটাতে দেখেন দাঁড়াই গেছে লেভেল 2 সেলার। যে লেভেল 2 সেলার, আপনার কি মনে হয় তার পার ডে একটা করে অর্ডার থাকে না? পার ডে কিন্তু না একটা করে অর্ডার থাকবে। দেখেন 4টা অর্ডার এখন পেন্ডিং আছে, দেখছেন? আপনি যখনই লেভেল 1 লেভেল 2 ধরবেন, তখন আপনার পিছে তাকাইতে হবে না, পার ডে একটা করে কাজ থাকবে, স্বাভাবিক। একটা কাজ আপনি নর্মালি পাবেন, 2টা 3টা কাজ থাকবে। আপনি যদি আরো খুঁজতে গেলে দেখবেন যে 19টা কাজ পেন্ডিং আছে, 20টা কাজ পেন্ডিং আছে, এরকম সেলারের অভাব নাই। তো এখানে দেখেন কম্পিটিশনটা কত সহজ। জাস্ট ক্যালেন্ডার লিখে সার্চ দিলাম, 833টা সেলার পেলাম। অনলাইন সেলারে গেলে আমি দেখেন সেলারটা দেখেন কত পরিমাণে কমে আসে, মাত্র 33টা সেলার। সো বুঝতেই পারেন আপনি জাস্ট ডিজাইন করে বসে থাকলেও আপনি 1 নম্বর পেজে চলে আসতে পারবেন, তাই না? আপনার যুদ্ধটা অনেক সহজ না? ভাই যে কটা গিগ খুলছে যুদ্ধ করতে করতে এখন আর্মির না গেছি। আসলে কি হারটা কখন মানেন জানেন? হারটা মানেন আর একটু গেলে হয়তো বা জিততে পারবেন, ঠিক তার আগে হার মেনে নেবেন। আর একটা কথা মনে রাখবেন, আমার নিজের জীবন থেকে পরীক্ষিত, আপনি যখন কিছু শিখতে চাবেন না, আপনি শিখতে পারবেন। ঠিক কখন শিখতে পারবেন জানেন? যখন আপনি শিখতে চাইবেন না। একটা চরম একটা মুহূর্ত, যখন আপনার শেখার চেয়ে কাজটা ডেলিভারি করা প্রয়োজন বেশি, তখন আপনাকে ওই জিনিসটা শিখতে হবে। এই জিনিসটা মিলাই নিয়ে মানে শিখতে পারবেন ঠিকই, কিন্তু চরম মুহূর্তে গিয়ে, যখন আপনি
মানে আপনার আধা ঘন্টার মধ্যে এই কাজটা সাবমিট করতে হবে। তখন যেই কাজটা এতদিন আরামায়েশে শিখতে পারতেন, সেই কাজটা কি 10 মিনিটের মধ্যে শিখে 20 মিনিটের মধ্যে এই কাজটা করতে হবে। এরকম একটা মুহূর্ত আপনাদের জীবনে আসবে, এটা মিলাই নিয়ে। আর সাকসেসের কথা বললেন না যে হার মেনে গেছি, হারটা কখন মানেন জানেন? হয়তোবা আপনি আপনার সর্বশক্তি প্রয়োগ করার কাছাকাছি আছেন, আর একটু করলেই হ্যাঁ এটা আপনার বেস্ট, মানে এটা আপনি ভাবতেছেন এটা আপনার বেস্ট, কিন্তু এটা না, আপনার এর থেকে আরেকটু বেশি দিলে ওটা বেস্ট, এবং ওইটা দিলে আপনি একটা জায়গাতে টিকে থাকতে পারবেন। সেটা দিচ্ছেন না এখনো, দিবেন একসময় দিবেন, প্রয়োজন আসলে দেন দিবেন। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন। ভাই প্রচুর চেষ্টা করতেছে কিন্তু গিগ খুঁজেই পাই না। আসলে প্রথমত একটা কথা বলি, একটা কথা মাথায় খুব ভালোভাবে নিয়ে রাখেন যে শর্টকাট কোনো ওয়ে নাই উপরে ওঠার, এই কথাটা মনে রাখবেন সব। জি ভাই সেটা জানি, যেটা যেই জিনিসটা তাড়াতাড়ি হইবে ধীরে ধীরে করেন। আপনি মার্কেটিং করতে থাকেন, মার্কেটিং করার পাশাপাশি আপনি আপনার স্কিল নিয়ে পড়ে থাকেন। আপনি ভাবেন যে আপনি এখন যা আছেন, সিরিয়াসলি আপনি যা আছেন, আপনি 25% আছেন, তো আপনি মিনিমাম 60 থেকে 70-তে আসার চেষ্টা করেন। এটাতে আসতে আপনার 4 থেকে 6 মাস লাগবে, নিজে ট্রাই করেন। আর যা করেন দেখাবেন, কি কাজ করতেছেন, কিভাবে করতেছেন, তো দেখাবেন, ঠিক আছে? সাত ভাই পাইপারে কতক্ষণ থাকে? জি নোমান ভাই থাকি ভাই সারাদিনই? না, সারাদিনে বাসায় থুয়া জায়গা এটা যেমিন থাকে। অটো রিফ্রেশের এটা আছে না, সমস্যা কি? না ওটা বেশি দিবেন না, ওটা টাইম চেঞ্জ করে দিয়ে দেন কাজ করবেন। একবার কমাই দিবেন, একবার বাড়াই দিবেন। হ্যাঁ আমি একবার অটো রিফ্রেশ দিয়ে ধরা খাইছিলাম, 5 সেকেন্ডে দিয়ে রাখছিলাম, পরে ডিটেক্ট করে ফেলছে। 5 সেকেন্ড না, মিনিমাম 5 মিনিট দিয়ে রাখতে মিনিমাম 5-6 মিনিটের উপর দিবেন। আচ্ছা যাই হোক ভাই আমি 7-8 মিনিটের ভিতর রাখি, 5 মিনিটে দিলেও এগুলো রিস্ক 5 আছে। মিনিটও না, 7-8 মিনিটের আরো বেটার, এটা হলে আরো ভালো। না 5 মিনিট পর সম্ভব হলে 5 মিনিট পর অফলাইন দেখায়। সম্ভব হলে হচ্ছে প্রতিদিন মানে 2-3 বার টাইপ চেঞ্জ করবেন আর কি। আপনি 5 মিনিট, আমি বলি 6 মিনিট 7 মিনিট দিলেন, 1 ঘন্টা পরে 7 মিনিটকে আপনি 4 মিনিট করেন, 4 মিনিটকে আপনি 9 মিনিট করেন, এইরকম ভাবে কাজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ সেটাই। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, সবাই কাজ করবেন। আল্লাহ ভাই হাফেজ। এখনো আধা ঘন্টা আছে। আধা ঘন্টা আছে, যদি 20 জন থাকতো তাহলে 3.5 ঘন্টা জিনিস, মানে 1.5 ঘন্টা জিনিস বুঝাতে 2 ঘন্টা চলে যেত। 10 জন নাই, এজন্য আধা ঘন্টা কম। হ্যাঁ শুভ ভাই গুদাইতেছে, আপনি যা খাবার খান তো ভাই। ভাইয়া অন্য কোনো টপিকে জিজ্ঞেস করি? রেকর্ডিং বন্ধ করতে হবে না, রেকর্ডিং থাকবে, বলেন আশিক ভাই, বলেন। শুভ ভাইয়ের কাজই গুতানো ভাই, আপনি খাইতে যান ভাই, ওটাই সবচেয়ে বেটার ভাই। ওইটাই আশিক ভাই যাবে না, 4টা না বাজতে যাবেই না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আশিক ভাই আপনি কিন্তু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।